অদম্যকে জয় করার উন্মাদনায় মানুষ মত্ত থাকে সারা জীবন। আর আকাশের বুকে ডানা মেলে ওড়ার স্বপ্ন তো অনেকের জন্মসূত্রে পাওয়া। স্কাই ড্রাইভিং অ্যাডভেঞ্চার স্পোর্টস একটি রোমাঞ্চের স্বাদ। তাই তো 40 বছর বয়সী আশিক চৌধুরী লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে ওড়ানের স্বপ্নে যেন বিভোর। আকাশের সাথে বন্ধুত্ব আমাদের ফ্যামিলির একদমই প্রথম থেকে একটা পারিবারিক বন্ধুত্ব। কারণ হচ্ছে আমার বাবা প্রথমে পাইলট ছিলেন। আসছে 25 মে আশিক 41,000 ফুট উপর থেকে লাফ দিয়ে স্কাই ড্রাইভিং এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে চান। আর সেই স্বপ্নের সারথিতে স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের পতাকা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে তার এই প্রচেষ্টার নাম দেওয়া হয়েছে দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফন স্ট্র্যাটোস্ফিয়ার। যদি জাম্পটা আমরা ঠিকভাবে করতে পারি তাহলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের 4টা রেকর্ড একসাথে ব্রেক হয়ে যাবে। ক্যারিয়ারে ব্যাংকার আশিক চৌধুরী 2012 সাল থেকে 30টি স্কাই ড্রাইভিং করেছেন। একজন স্কাই ড্রাইভার বিমান থেকে লাফ দেওয়ার পর প্রায় 4000 ফুট নিচে আসা পর্যন্ত প্রায় 1 মিনিট সময় নিয়ে পড়তে থাকেন এবং তারপরই প্যারাশুট খুলে দেন। সবটাই যেন অন্যরকম এক রোমাঞ্চের স্বাদ। নেক্সট লেয়ার অফ ইন্টিমেসি যদি আকাশের সাথে করতে হয় তাহলে আসলে আপনাকে পাখির মতো করে উঠতে পারতে হবে। আশিক চৌধুরী বলেন, আপনি আসলে ইকারাসের মতো উঠছেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং আপনি ভয় পাচ্ছেন না। কল্পনা করুন আপনি একটি স্লাইডে আছেন, দরজা খুললেই বিমানের ভেতর ঠান্ডা বাতাস বয়ে যায়। নিচের মাটির দিকে তাকিয়ে আপনি ভয় পেতে পারেন, কিন্তু আপনি এত উঁচুতে আছেন যে নিচের মাটি বিমূর্ত চিত্রের মতো দেখা যাচ্ছে বলে জানান বাংলাদেশি এই স্কাই ড্রাইভার। বাট আই জাম্পড আউট এন্ড আমার মনে আছে যে প্রথম কয়েক সেকেন্ড আমার এখনো মনে আছে। তিনি আরো জানান, অনেক লোক স্কাই ড্রাইভিংকে খাঁটি অ্যাড্রেনালিন রাশ মনে করেন, কিন্তু আমি মনে করি তার থেকেও বেশি। এখন ইট হ্যাজ বিকাম আ ভেরি ডেভেলপড অ্যান্ড টেকনোলজিক্যালি অ্যাডভান্স স্পোর্ট। এই কারণেই আসলে এখন আর স্কাই ড্রাইভে ওরকম ইনসিডেন্টও অনেক কম হয়। আশিকের জন্ম ও বেড়ে ওঠা যশোরে। তার বাবা বিমান বাহিনীতে ছিলেন আর তিনি ক্যাডেট কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেন। এরপর লন্ডন বিজনেস স্কুলে চলে যান এবং তার জীবনের বেশিরভাগ সময় যুক্তরাজ্যেই কাজ করেছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।